Huawei Nova 5 Pro Huaweiর অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতো এই স্মার্টফোনটির মধ্যে থাকছে হাই সিলিকন কিরিন 980 এর ফ্ল্যাগশিপ প্রসেসর। আজকের ভিডিওটি থাকছে Huawei Nova 5 Pro কে নিয়ে। অ্যান্ড ইউ নো হোয়াট, Huawei Nova 5 Pro এবং Huawei Nova 5 অলমোস্ট সেম। এখানে জাস্ট প্রসেসরের একটু ডিফারেন্স রয়েছে অ্যান্ড আরও কিছু বিষয় ডিফারেন্স রয়েছে, সেটা সম্পর্কে বিস্তারিত ডিসকাস করব। আজকের ভিডিওটি থাকছে এই দুটো স্মার্টফোনকে নিয়ে অ্যান্ড এই স্মার্টফোনটির মধ্যে কী কী থাকছে সে সম্পর্কে ডিসকাস করব অ্যান্ড প্রাইসটা সম্পর্কেও জানাবো যে কেমন হতে পারে এই দুটোর স্মার্টফোনের প্রাইস। তার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দেন ক্লিক করে। সাথে থাকা বেল বাটন আছে, বেল বাটনে ক্লিক করার পর অলে ক্লিক করে রাখুন, যার ফলে যেটা হবে যে নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। এখন আসি ভিডিও টপিকের মধ্যে। অলরাইট, আমি যেমনটা বললাম Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro অলমোস্ট সেম। উইথাউট যে প্রসেসরটা রয়েছে সেই প্রসেসরটা ডিফারেন্স রয়েছে, আর কিছু বিষয় ডিফারেন্স রয়েছে। আমরা শুরু করি এই দুটো স্মার্টফোনের ডিসপ্লে দিয়ে। Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro তে থাকছে 6.39 ইঞ্চিস OLED ডিসপ্লে অ্যান্ড এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও থাকছে 19.5:9। ওপরে ইউজ করা হয়েছে একটা বি শেপ অথবা ইউ শেপ হোয়াট এভার একটা নচ ইউজ করা হয়েছে, সেখানে হাউসিং করা হয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সো এই স্মার্টফোনটির বিল কোয়ালিটি নিয়ে বলতে, স্মার্টফোনটির ডিজাইনে ডেফিনেটলি গুড একটা ডিজাইন দেওয়া হয়েছে অ্যান্ড এখানে একটা গ্রেডিয়েন্ট একটা গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে এই ডিজাইনটা থাকছে। পাশাপাশি এখানে ব্যাক সাইডে থাকছে গ্লাস। স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছে। এখন আসি ক্যামেরা সেগমেন্টে। রিয়ার ক্যামেরা থাকছে 4টি রিয়ার ক্যামেরা সেট আপ এই Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro তে। দ্যাটস মিন Huawei Nova 5 এবং Huawei Nova 5 এর ক্যামেরার সেম ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। এখানে থাকছিল 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যেটা থাকছে রিয়ারে, যেখানে অ্যাপারচার থাকছে f1.8। তারপর থাকছে 16 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এরপর থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটা তখনই কাজে আসবে যখনই আপনি একটা ক্লোজ শট নেবেন। ফর এক্সাম্পল, আপনি একটা খুবই কাছের বস্তুর একটা ক্লোজ শট নেবেন, তখন এই মাইক্রো ক্যামেরাটা কাজে আসবে। এরপর থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। আর অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হাউজিং করা হয়েছে ইউ শেপ বলেন অথবা বি শেপ বলেন অথবা ওয়াটার ড্রপ টাইপ বলেন অথবা টিয়ার ড্রপ টাইপ বলেন হোয়াট এভার। সেখানে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। সো এই ছিল ক্যামেরা। সেম ক্যামেরা সেট আপ থাকছে Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro-তে। সো এখন আসি প্রসেসরের দিকে, যেটা মেইন ডিফারেন্স ক্রিয়েট করবে এই দুটো স্মার্টফোনের। Huawei Nova 5 Pro-তে থাকছে Huawei ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা হলো হাই সিলিকন কিরিন 980। এই সেম প্রসেসরটা ইউজ করা হয়েছে Huawei Mate 20 Pro, এছাড়া Huawei P30 Pro, এই সকল ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। সো ওই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রসেসরটা থাকছে এই Huawei Nova 5 Pro-তে। আর অন্যদিকে Huawei Nova 5-এ থাকছে হাই সিলিকন কিরিন 810, যেটি ম্যানুফ্যাকচার করা হয়েছে 7 ন্যানোমিটারের উপর অ্যান্ড এটার আপ টু ক্লক স্পিড থাকবে 2.27 GHz। আমার কাছে এই 810 প্রসেসরটা খুব ইমপ্রেসিভ লেগেছে, বিকজ এখন মিড রেঞ্জ প্রাইস বা মিড রেঞ্জ যেই প্রসেসরগুলো রয়েছে সেই প্রসেসরের মধ্যে কিন্তু 7 ন্যানোমিটারের প্রসেসর নাই। আর এখন দেখা যাচ্ছে হাই সিলিকন কিরিন 810 এই মিড রেঞ্জের একটা প্রসেসর, যেখানে 7 ন্যানোমিটারের উপর ম্যানুফ্যাকচার করা হয়েছে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। সো Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro-কে আলাদা করেছে তার প্রসেসর। মেন ডিফারেন্সটা হলো প্রসেসর। এখানে Huawei Nova 5 Pro-তে থাকছে Huawei-এর ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা হলো হাই সিলিকন কিরিন 980। আর অন্যদিকে Huawei Nova 5-এ থাকছে মিড রেঞ্জের একটা প্রসেসর, যেটা সবচেয়ে ইমপ্রেসিভ বিষয়টা হলো সেটা 7 ন্যানোমিটারের উপর ম্যানুফ্যাকচার করা হয়েছে। Huawei Nova 5 পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, যেটি হলো 8GB র্যাম 128GB স্টোরেজ। আর অন্যদিকে Huawei Nova 5 Pro পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে। বেস ভেরিয়েন্ট স্টার্ট হবে 8GB র্যাম 128GB স্টোরেজ অ্যান্ড থাকবে একটা টপ এন্ড ভেরিয়েন্ট, যেটি হলো 8GB র্যাম 256GB স্টোরেজ। আর এখানে এক্সপ্লেন করা যাবে, তবে একটা ব্যাড নিউজ রয়েছে, সেটি হলো এখানে থাকছে ন্যানো মেমোরি কার্ড, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। এনিওয়ে, এখন আসি ব্যাটারির দিকে। ব্যাটারি হিসেবে Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro-তে থাকছে 3500 mAh ব্যাটারি, যেটি সাপোর্ট করবে 40 ওয়াট ফাস্ট চার্জিং। দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। এখানে 40 ওয়াট ফাস্ট চার্জিং থাকতেছে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। সো এখানে থাকতেছে USB Type-C, অবভিয়াসলি USB Type-C থাকতেছে। এখানে থাকবে না 3.5mm জ্যাক, থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুটো স্মার্টফোনের মধ্যেই থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এই ছিল কিছু স্পেশাল স্পেসিফিকেশনস, যেগুলো থাকছে Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro-তে। সো আপনার কি মনে হয় এই দুটো স্মার্টফোন বা স্পেশালি Huawei Nova 5 Pro কি Redmi K20 Pro
প্রোকে বিট করতে পারবে কি পারবে না সেটি নিচে কমেন্ট করে জানাতে পারেন। সো এখন আসি প্রাইস সেগমেন্টে। প্রথমে বলে রাখা ভালো, আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন কোনো ধরনের প্রাইস অ্যানাউন্স করা নাই Huawei তাদের Nova 5 এবং Nova 5 Pro এর জন্য। সো যার কারণে আমি ভিডিওতে এক্সপেক্ট প্রাইস বলেছি, আর যখনই Huawei তাদের অফিসিয়ালভাবে প্রাইস অ্যানাউন্স করবে তখনই আমি ডিসক্রিপশনে আপডেট করে দেবো প্রাইসগুলো। সো একবার ডিসক্রিপশন চেক করে দেখতে পারেন সেখানে আমি প্রাইসগুলো আপডেট করেছি কিনা। এখন কিছু এক্সপেক্ট প্রাইস বলে যে প্রাইস সেগমেন্টের মধ্যে থাকতে পারে এই Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro। ফার্স্ট অফ অল শুরু করি Huawei Nova 5 Proকে দিয়ে। Huawei Nova 5 Pro এর যে বেস ভেরিয়েন্ট রয়েছে 8GB RAM 128GB স্টোরেজ, সেটার প্রাইস মোস্ট প্রবাবলি থাকতে পারে বাংলাদেশে 40,000 টাকা। আর যদি চাইনিজ প্রাইসটা কনভার্ট করি তাহলে আসে হলো 37,000 টাকার সামথিং আসে। আর টপ এন্ড ভেরিয়েন্ট পাওয়া যেতে পারে অ্যারাউন্ড 45,000 টাকা। আর Nova 5 পাওয়া যেতে পারে 33,000 টাকা। সো এই প্রাইসগুলো কিন্তু একদম এক্স্যাক্ট প্রাইস না, প্রাইস Huawei তাদের নিজস্ব অফিসিয়ালিভাবে প্রাইস অ্যানাউন্স করবে। সো সেই প্রাইসগুলো আমি ডিসক্রিপশনে লিখে দেবো, যখনই অ্যানাউন্স করবে সেগুলো ডিসক্রিপশনে লিখে দেবো। সো আমি একবার একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম যে কোন প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে Huawei Nova 5 এবং Huawei Nova 5 Pro। সো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।